এটা হচ্ছে আমার প্রথম সন্তান, আমার ছেলে। আজকে আমার ছেলের জন্মদিন, আপনারা সবাই দোয়া করবেন। তো যেহেতু আজকে জন্মদিন আমার, ওর জন্মের প্রথম হওয়ার পর যখন আমি ওকে ফার্স্ট দেখি তখন ওই মুহূর্তটা আমার চোখে বেশি ওঠে। আমি ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। আজকে কোনো প্রশ্নের উত্তর না, কোনো কিছু না। আজকে আমি জাস্ট ওই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি। আমি গ্রামে থাকতাম, মানে গ্রামে গিয়েছিলাম বাবার বাড়িতে, ওদের বাড়ি তো শহরে, চিটং শহরে। তো যখন আমার পেইন উঠলো, আমার আমার ছেলেটা হবে, আমার বয়স যেহেতু অল্প ছিল, নর্মালি ডেলিভারি করার ছিল না, আমার শক্তি ছিল না। তো সিজার করে হলো। সিজার করে যখন হলো, ওকে একটা ট্রেতে শোয়ায় রাখছে। তো ডাক্তার আমাকে বলল, লিজা তোমার তো ছেলে বেবি হয়েছে। তো দূর থেকে আমি দেখতেছি আমার ছেলের নাকটা শুধু দেখা যাচ্ছে, আর ও না পিসির মধ্যে শুয়েছিল, পিসি করে দিছিল ট্রের মধ্যে। তো নাকটা দেখা যাচ্ছে। আমি বলছি, ও মা, আমার আমার ছেলের নাকটা এত সুন্দর হয়েছে, একদম আমার নাকের মতো হয়েছে। আমার নাক, আমার বাবার নাক, আমার ছেলের নাক একই রকম নাক আমার মনে হয়। আমার ছেলে তো দেখতে আমার কপি। তো আমার সেই কথাগুলি মনে হয়, মানে প্রতিটা ওর সাথে প্রতিটা মুহূর্তের কথা আমার মনে হয়। আসলে ও তো আমার সন্তান, প্রথম সন্তান। আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করতেছেন। ইনশাল্লাহ কখনো যদি পারি ওকে নিয়ে সেই প্রশ্নের উত্তর দিব। আর এটা হচ্ছে আমি নাইজেরিয়া আসার কিছুদিন আগে ও অসুস্থ ছিল, ওর হচ্ছে ব্লাড টেস্ট করতে গেছিলাম যে বড় কিছু হলো নাকি। আলহামদুলিল্লাহ হয় নাই, ব্লাড টেস্ট সব পারফেক্ট আসছে। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন আমার ছেলেকে ভালো রাখে, আল্লাহ যেন আমার ছেলের মনের ইচ্ছা সব পূরণ করে। আধুনিক যুগের ছেলে তো, আমার ছেলে ইভেন ফেসবুক ইউজ করে না, আপনারা জানেন। সে ফেসবুক ইউজ করে না, কিচ্ছু ইউজ করে না। আর এখানে হচ্ছে সে খুব ভয় পাইতেছিল, ওর ব্লাড নিলে হয় কি, ও মানে মাথা ঘুরায় ওর। তো সবাই ভালো থাকবে।